আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে দেখেন কবুতর, অনেকদিন পরে আসলাম ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও। তো আপনাদের আগেই কারণ জানিয়েছি যে কেন আমার ভিডিও দিতে আগের মতো আর পারি না নিয়মিত। আর একটা বিষয় দেখেন, এই যে এখন আপনাদের আমি আগে বলছিলাম যে কিছু একটা সময় থাকে, সেই সময় কবুতরের বাচ্চা উঠালে সেই সময় বাচ্চাগুলোর কোনো ধরনের মশার কামড় থাকে না বা পক্স বের হয় না। কিন্তু এখন ম্যাক্সিমাম কবুতরগুলানে বের হয়েছে। এই যে এই বাচ্চাটা এবং এই বাচ্চাটা শুধু একটু পক্সের মানে ইয়াতে পড়ে নাই, তাছাড়া ম্যাক্সিমাম গুলানি পড়ছে। এই যে একটা আছে, ওই দেখেন জাকফুলের একটা, এটারও আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে। তারপর এগুলো একটু খারাপ দেখায়। এই যে এখানে একটা বাচ্চা আছে, সবুজ বাচ্চা, সবজি লিলি সবজি। এই যে একটা, আমার মনে হয় এরা দুজন ভাই বোন হবে। তো যেটা আপনাদেরকে দেখাতে আসলাম, এই যে এখানে একটা আমাদের ধরা কবুতর আছে নতুন। তো এই কবুতরটাই দেখাতে, এই যে একটা মস্কি মাদি কবুতরটা, অনেক ছোট হলেও কবুতরটার এই যে পায়ের নখগুলো দেখেন গোলাপি কালার, কিন্তু দেখাচ্ছে ক্যামেরাতে গোলাপি, কিন্তু অরিজিনালে অনেক লাল একবারে। এই যে কবুতরের লেজ, লেজ বলতে গেলে এটা হচ্ছে দম আর কি। পাখা সাইজ, চোখের কোয়ালিটিটাও অনেক সুন্দর মার্শাল্লাহ, ভালো কোয়ালিটি। জোড়া হয়ে গেছে। আর আরেকটা নথ ধরেছি, এগুলো তো আর আমি ধরি নাই, আমার বাসায় আমার ছোট ভাই আছে, সে ধরছে। এই যে কবুতরটাকে ভেতর থেকে দেখাই আপনাদের, এই দেখেন এই একটা নর ধরা পড়ছে, এই দেখেন। সাইজটা অনেক সুন্দর, চোখটা দেখেন আগে, চোখ মুখ, এবং গিরিবাজ কবুতর, এটা কোনো ক্রসের না, কবুতরটা অসাধারণ। এই হচ্ছে বিষয়। আর কবুতর বিষয়ে পরামর্শ বা আদার্স ভিডিও নিয়ে আবার সামনে আবার আসবো। হাতে কয়েকটা দিন সময় পেয়েছি ফ্রি, তো ফ্রি দিনেই আপনাদেরকে জানাবো যে কবুতরের পাখা উঠাবেন কবে থেকে কত কত তারিখের ভেতরে, এবং একটা বাজের আক্রমণ থেকে একবারে ফ্রি মাইন্ডে কবুতর উড়াতে পারবেন, সেটাও আপনাদেরকে জানাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।